গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিরেক্টরেট অফ স্কুল এডুকেশনের পক্ষ থেকে গত 6ই সেপ্টেম্বর স্কুলের পরিদর্শনের ব্যাপারে একটি নোটিফিকেশন জারি করেছেন। এখানে দেখুন সেই নোটিফিকেশন। এই নোটিফিকেশন গত 6ই সেপ্টেম্বর প্রকাশ করা হয়েছে। এই নোটিফিকেশনে বলা হয়েছে, এখানে দেখুন সাবজেক্ট সাপোর্টিভ সুপারভিশন ইন অল স্কুলস থ্রু এম পরিদর্শন অ্যাপ। এই নোটিফিকেশনে বলা হয়েছে ডাইরেক্টরেট অফ স্কুল এডুকেশন সমস্ত জেলার ডিআইদের প্রাইমারি এবং সেকেন্ডারি ক্ষেত্রে জানিয়েছেন যে এম পরিদর্শন অ্যাপটি সংশোধন করা হয়েছে এবং 2024 সালের সেপ্টেম্বর মাস থেকে সমস্ত জেলায় ব্যবহার করতে পারবেন। এম পরিদর্শন থেকে পাওয়া ডেটা বাংলার শিক্ষা পোর্টালের এম পরিদর্শন ড্যাশবোর্ডে প্রতিফলিত হবে, যেগুলি নিয়মিতভাবে রিভিউ করা হবে। এখানে দেখুন বাংলার শিক্ষা পোর্টালের এম পরিদর্শন পেজটি। এই পেজের মাধ্যমেই সমস্ত তথ্য জানা যাবে। তাছাড়াও একটি মোবাইল অ্যাপ এম পরিদর্শন, এই অ্যাপটি চালু হবে। তাছাড়া এই নোটিফিকেশনে আরও বলা হয়েছে সাপোর্টিভ সুপারভিশন ও মনিটরিংয়ের উদ্দেশ্যে এম পরিদর্শন ব্যবহার করে নিম্নলিখিতভাবে স্কুল ভিজিট করতে হবে। শিক্ষা বন্ধুরা সপ্তাহে 2টি প্রাইমারি স্কুল পরিদর্শন করতে পারেন। সাব ইন্সপেক্টর অফ স্কুলস সপ্তাহে 2টি স্কুল প্রাইমারি, আপার প্রাইমারি, সেকেন্ডারি কিংবা এইচএস স্কুল পরিদর্শন করতে পারেন। একাডেমিক সুপারভাইজাররা সপ্তাহে 2টি এসএসকে স্কুল পরিদর্শন করতে পারেন। সমিতি এডুকেশন অফিসার্স ও ডিকিউএমস সপ্তাহে 2টি এসএসকে ও এমএসকে পরিদর্শন করতে পারেন। এআইএফ স্কুলস মাসে কমপক্ষে 2টি স্কুল পরিদর্শন করতে পারেন। ডিআইএফ স্কুলস মাসে কমপক্ষে 1টি স্কুল পরিদর্শন করতে পারেন। 13 সেপ্টেম্বর 2024-এর মধ্যে ডিস্ট্রিক্ট লেভেল অফিসিয়ালসদের প্রশিক্ষণ শেষ করতে হবে। এই প্রোগ্রামটি সফলভাবে সম্পন্ন করার জন্য 20 সেপ্টেম্বর 2024-এর মধ্যে সাব ডিস্ট্রিক্ট লেভেলে প্রশিক্ষণ শেষ করতে হবে। এই নোটিফিকেশনে এই তথ্যটি শেয়ার করা হয়েছে। এরপর আপনাদের সঙ্গে এই সুপারভিশন সংক্রান্ত একটি চেকলিস্ট শেয়ার করব, যে চেকলিস্টে কি কি তথ্য দিতে হবে সেই সংক্রান্ত বিষয়ে বলা হয়েছে। এখানে দেখুন সেই চেকলিস্ট সাপোর্টিভ সুপারভিশন চেকলিস্ট। এখানে সেকশন 1 আছে জেনারেল ইনফরমেশন। এখানে এই সমস্ত তথ্যগুলো থাকবে: ডিস্ট্রিক্ট নেম, নেম অফ দ্য ব্লক, নেম অফ দ্য সার্কেল, টাইপ অফ স্কুলস, স্কুল নেম, ইউডাইস কোড, তারপর আছে এখানে ইজ ইট এ কোয়েড স্কুল, তারপর আছে টোটাল নাম্বার অফ স্টুডেন্টস এনরোল ইন দ্য স্কুল, এনরোলমেন্ট অফ স্টুডেন্টস উইথ ডিসেবিলিটিস, স্টুডেন্টস প্রেজেন্ট অন দ্য ডে অফ ভিজিট, নাম্বার অফ স্টুডেন্টস হু হ্যাভ নট অ্যাটেন্ডেড স্কুল ইন লাস্ট 15 days। এখানে বয়েজ, গার্লস এবং ট্রান্সজেন্ডার এই তথ্যগুলি দিতে হবে। তারপর আছে রিজনস অফ স্টুডেন্টস নট অ্যাটেন্ডিং স্কুল ফর দ্য লাস্ট 15 days। এখানে সেই রিজনগুলো দেওয়া আছে, এখান থেকে চয়েস করতে হবে। তারপর আছে নাম্বার অফ অল ইন পজিশন টিচার্স ইন দ্য স্কুল, এখানে মেন ওমেন দিতে হবে। তারপর আছে টিচার্স ইনক্লুডিং HY, AT, প্যারা টিচার্স অ্যান্ড আদার্স প্রেজেন্ট অন দ্য ডে অফ ভিজিট, অর্থাৎ ভিজিটের দিনে কতজন শিক্ষক শিক্ষিকা প্রেজেন্ট ছিলেন সেই তথ্য এখানে দিতে হবে। তারপর এখানে আছে ডাজ দ্য স্কুল হ্যাভ রেগুলার PTM, প্যারেন্ট টিচার মিটিং হয় এই সংক্রান্ত ব্যাপারে এখানে তথ্য দিতে হবে। তারপর আছে ডাজ দ্য স্কুল হ্যাভ এ ফাংশনাল SMC, ডাজ দ্য স্কুল হ্যাভ এ শিশু সংসদ। তারপর আছে আনন্দ পরিসর ইন স্কুল, এখানে এই সমস্ত তথ্যগুলি টিক দিতে হবে। তারপর হাউস সিস্টেম, বিদ্যালয়ে হাউস সিস্টেম আছে কিনা সেই সংক্রান্ত তথ্য দিতে হবে। তারপর সেকশন 2-তে আছে ক্লাসরুম অবজারভেশন, যারা ভিজিট করতে আসবেন তারা ক্লাসরুম অবজারভেশন করবেন। এক্ষেত্রে হুইচ ক্লাস ডিড ইউ অবজার্ভ, তিনি যে ক্লাস অবজার্ভ করবেন সেটি এখানে টিক দিতে হবে। তারপর আছে হুইচ সাবজেক্ট ওয়াজ বিং টট ইন দ্য ক্লাস, ভিজিটের সময় কোন সাবজেক্টটি পড়ানো হচ্ছিল সেটি এখান থেকে টিক দিতে হবে। টোটাল নাম্বার অফ স্টুডেন্টস এনরোল ইন দ্য অবজার্ভ ক্লাস, যে ক্লাসটি তিনি অবজার্ভ করবেন সেই ক্লাসে কতজন ছাত্রছাত্রীর সংখ্যা আছে এখানে লিখতে হবে। তারপর আছে টোটাল নাম্বার অফ স্টুডেন্টস প্রেজেন্ট ইন দ্য অবজার্ভ ক্লাস, ওই দিন অর্থাৎ ভিজিটের দিন কতজন ছাত্রছাত্রী উপস্থিত আছে সেই তথ্য এখানে দিতে হবে। ওয়ার মোর দেন ওয়ান ক্লাস বিং কন্ডাক্টেড ইন দ্য সেম ক্লাসরুম, ওয়ার দেয়ার এনি CWSN ইন দ্য ক্লাস,
ক্লাসে কোনো সিডাব্লিউএসএন ক্যান্ডিডেট থাকলে সেখানে ইয়েস নো অপশান আছে। হোয়াট ওয়াজ দ্য টিচার টিচিং? ভিজিটের সময় সেই মুহূর্তে টিচার কি পড়াচ্ছিলেন সেই তথ্য এখানে দিতে হবে। ডিড দ্য টিচার ক্রিয়েট এ লেসন প্ল্যান, ইনস্ট্রাকশনাল ডিজাইন ফর দ্য লেসন? লেসন পাঠদানের জন্য শিক্ষক কি লেসন প্ল্যান করে এনেছিলেন? এই সমস্ত তথ্যগুলি এখানে দিতে হবে। ফিয়ার ফ্রি অ্যান্ড কন্ডিউসিভ ক্লাসরুম এনভায়রনমেন্ট ফর অল, এখানে এই সমস্ত তথ্যগুলি আছে, এগুলি দেখে নিতে হবে। তারপর আছে ইউজ অফ এফেক্টিভ টিচিং মেথডস অ্যান্ড অ্যাক্টিভিটি বেসড টিচিং, এখানে বলা হয়েছে টিক অল দ্যাট দেয়ার আর অ্যাপ্লিকেবল। এই পয়েন্টগুলি এখানে দেওয়া আছে, আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। তারপর এখানে আছে ডিড দ্য টিচার ইউজ টিএলএম অ্যাপ্রোপ্রিয়েটলি, এখানে এই সমস্ত তথ্যগুলি আছে, যেমন এখানে আছে দ্য টিএলএমস ওয়ার প্রিপেয়ার্ড বেসড অন দ্য নিডস অ্যান্ড প্রিভিয়াস নলেজ অফ দ্য স্টুডেন্টস। দ্য টিএলএম ওয়ার ইউজড ইন এ জেনারেল ওয়ে, টিচার ডিড নট ইউজ এনি টিএলএমস। যিনি অবজার্ভ করতে আসবেন তিনি সেই ভিত্তিতে এখানে টিক দেবেন। তারপর আছে ওয়াজ দ্য টাইম টেবিল ডিসপ্লেড ইন দ্য ক্লাস, এখানে ইয়েস নো। তারপর আছে ডিড দ্য ক্লাসরুম হ্যাভ লেভেলস, পোস্টার, সাইট ওয়ার্ডস, এখানে এই সমস্ত তথ্যগুলি আছে, যিনি অবজার্ভ করতে আসবেন তিনি এই বিষয়গুলি দেখে টিক দেবেন। এইম পরিদর্শন সংক্রান্ত ব্যাপারে সাপোর্টিভ সুপারভিশন চেকলিস্টের একটি তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই চেকলিস্টের ভিত্তিতে আপনারা বিদ্যালয়ে বিভিন্ন স্টেপগুলি নিতে পারবেন, সেই জন্য এই তথ্যগুলি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।